ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্গত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এ মাহাত্ম্য কথা বর্ণিত আছে। একদিন যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, হে গোবিন্দ, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালন কিভাবে করতে হয় এবং এই ব্রতের মহিমা বা মাহাত্ম্য বা কি? পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বললেন, এই ব্রতের নাম মোক্ষদা একাদশী। এই একাদশী সমস্ত পাপ বিনাশিনী। এই মোক্ষদা একাদশী ব্রতের দ্বারা শুধু এ জন্ম নয়, জন্ম জন্মান্তরের সমস্ত পাপ নাশ হয়ে যায়, বিনাশ হয়ে যায়। এই বিশেষ তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর চরণে পুষ্প, তুলসী, মঞ্জরি দ্বারা পূজা করতে হয়, বিশেষভাবে ভগবানের আরাধনা করতে হয়। আর কি করতে হয়? একাদশী ব্রত দিবসে উপবাস ব্রত পালন করতে হয়। উপবাস শব্দের অর্থ কি? উপসর্গের সাথে বস ধাতুর উত্তর ঘং প্রত্যয় যুক্ত করে হয় উপবাস। উপসর্গের অর্থ নিকটে, বস ধাতুর অর্থ বাস করা। উপবাস শব্দের অর্থ নিকটে বাস করা। এখন কথা, কার নিকটে বাস করা? আচার্যপাদ বলছেন, কায়, মন, বাক্য সংযমের দ্বারা শ্রী ভগবানের নিকটে বাস করার নাম হলো উপবাস। তাৎপর্য কি? কায় মানে দেহ, উপবাস মানে এই দেহ দ্বারা ভগবানের সেবা। বাক্য, বাক্যের দ্বারা ভগবানের গুণানুকীর্তন। আর কি মন? মন দ্বারা ভগবানের কথামৃত চিন্তন, ভগবানের লীলামৃত চিন্তন। তাই কায়, মন, বাক্য এই তিন বস্তু দ্বারা ভগবানের নিকটে থাকা মানে ভগবানের সেবা করার অর্থই হলো উপবাস। আমরা উপবাস বলতে এটা বুঝি যে সারাদিন কিছু খাওয়া যাবে না, এটা হলো উপবাস। হ্যাঁ, উপবাসের দিবসে আহারের সংযম করতে বলেছেন শাস্ত্র, কিন্তু তার থেকে বড় সংযম করতে হবে মনের সংযম, বাক্যের সংযম। উপবাসের দিনে যদি আমরা সারাদিন অনাহারেই থাকলাম, জল পর্যন্ত গ্রহণ করলাম না, কিন্তু কটু কথা বললাম, মিথ্যা কথা বললাম, মুখ দিয়ে ভগবানের কোনো কথা বললাম না, মন দিয়ে অসৎ চিন্তন করলাম, তবে সেই উপবাস বৃথা হয়ে যাবে। এই উপবাসের মূল তাৎপর্য কায়, মন, বাক্য দ্বারা ভগবানের সেবা করা, ভগবানের নিকটে বাস করা। আবার অনেকেই মনে করে যে তাহলে ভগবানের নিকটে বাস করা, তাহলে নাকি মন্দিরের ভেতরেই থেকে যাবো সেদিন। না না, মন্দিরের ভেতরে থাকতে হবে না, তোমার মনটাকে ভগবানের চরণে রাখো, এই তাৎপর্য উপবাস। আর এই যে একাদশী ব্রত কেমন ভাবে করতে হয়? প্রত্যেকটা ব্রতই উপবাস ব্রত পালন করতে হয়। আমরা তো বেছে নিই যে এটা করব, ভীম একাদশী করব, তারপর আরো কয়েকটা এরকম বেছে নিই, নির্জলা একাদশী, ব্যাস এই কটা নির্জলা, বাদ বাকি সব পেট ভরে খাও। আর কতজন তো করেই না, বছরে একটা দুটো বেছে রাখে, ওইগুলোই করবে না। একাদশী নিত্যব্রত। একাদশী এই নয় যে এখন আছে পূর্ব ছিল না। একাদশী সত্য, ত্রেতা, দাপর, কলিতে ছিলেন, আছেন, থাকবেন। আর এই একাদশী ব্রত শুধু মানবগণ করে না, দেবতা বৃন্দ, দেবী বৃন্দ তারাও একাদশী ব্রত পালন করেন। আমরা কি কা কথা? বিশেষত এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষিয়া মোক্ষদা একাদশী ব্রতের বিশেষ দিকটা হলো পাপ বিনাশিনী। এই প্রসঙ্গে শাস্ত্রে বর্ণন করেছেন, আজ থেকে বহু বহু কাল আগের ঘটনা। চম্পক নামে একটি নগর ছিল, আর সেই চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তার রাজ্যের কোনো কিছুর অভাব ছিল না, ধন ধান্য আদি পরিপূর্ণ।
তিনিও বড় সজ্জন ধার্মিক রাজা ছিলেন। তিনি শুধু তার পুত্র কন্যাকেই নিজের পুত্র মনে করতেন না, প্রত্যেক প্রজাবৃন্দকে তার সন্তান পুত্র মনে করে তাদেরকে পালন করতেন। প্রজাদের উন্নতির জন্য, প্রজাদের মঙ্গলের জন্য তিনি যাগযজ্ঞের আয়োজন করতেন এবং প্রজাদেরকে সর্বতোভাবে সুরক্ষা প্রদান করতেন, তাদের সুখ দুঃখে তাদের পাশে থাকতেন। এমন জনহিতৈষী রাজা ছিলেন তিনি। একদিন হঠাৎ রাজা রাতে স্বপ্ন দেখলেন যে তার পিতা নরক যন্ত্রণায় ছটফট করছেন আর বারবার প্রার্থনা করছে, পুত্র আমাকে রক্ষা করো, আমাকে নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দান করো তুমি। রাজা এই স্বপ্ন দেখবার পর তার সমস্ত সুখ নিমিষের মধ্যে চলে গেল। না তো রাজ্য তাকে সুখ দিতে পারছে, না তো পুত্র কন্যা, না তো প্রজাবৃন্দ। আরে যার পুত্র এত বড় ঐশ্বর্যের অধিকারী রাজাধিরাজ, আজ তার পিতা যদি নরকে পতিত হয়, নরকে যন্ত্রণা ভোগ করে, সেই পুত্রের কি আর সুখ থাকতে পারে? সুখ তো থাকবেই না। তখন রাজা কি করলেন, তিনি একটা উপায় বের করতে চাইলেন, কোন প্রকারে পিতাকে মুক্তি দান করা যায়। তিনি তার রাজ্যের সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত সজ্জন দিগকে আহ্বান করলেন, তাদের কাছে উপনীত হলেন। তাদের কাছে গিয়ে বললেন, হে ব্রাহ্মণগণ, হে সাধু সন্তগণ, কৃপা করে আমার এই দুঃখ থেকে মুক্তি দান করুন। কি দুঃখ আপনার মহারাজ? বলে, আমার রাজ্যের সমস্ত সুখ আছে, কিন্তু শুধু আমার মনেই সুখ নেই। বলে, কেন? কারণ আমার পিতা তিনি নরক যন্ত্রণায় ছটফট করছেন আর প্রতি মুহূর্তে কাঁদছেন, তাকে উদ্ধার করবার জন্য প্রার্থনা জানাচ্ছেন। তখন সমস্ত ব্রাহ্মণ বৃন্দ তারা চিন্তা করলেন কি করা যায়। তারা সকলে যুক্তি করলেন, যুক্তি করে রাজাধিরাজকে বললেন, হে মহারাজ, আমাদের রাজ্যের অনতি দূরেই পর্বতমুনি নামে এক মুনি আছেন। সেই পর্বতমুনির আশ্রমে আমরা সকলে উপনীত হব আপনাকে নিয়ে। আপনি আপনার এই সমস্ত কথা আপনি তাকে বলুন, তিনিই আমাদের উপায় বলবেন। কারণ তার তপস্যা শক্তির দ্বারা তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনি দেখতে পান, জানতে পারেন। বেশ, সঙ্গে সঙ্গে রাজা সকলকে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে উপনীত হলেন। মুনিবরকে প্রণাম করলেন। মুনিবর বললেন, হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশল তো? রাজা বললেন, হে মুনিবর, আপনার আশীর্বাদে সবই কুশল। শুধু আমার পিতা নরক যন্ত্রণায় ছটফট করছেন। তিনি স্বপ্নে আমাকে এই প্রকার বলেছেন, এখন তার মুক্তির উপায় কৃপা করে আমাকে বলুন। সমস্ত ঘটনা শ্রবণ করে পর্বতমুনি কিছুক্ষণ নীরব রইলেন এবং ধ্যানস্থ হলেন। বেশ কিছু সময় তিনি ধ্যানস্থ হবার পর তিনি দু নয়ন খুলে বললেন, হে রাজন, আপনার পিতার এই দুঃখের কারণ কি আপনি জানেন? আপনার পিতার এই নরক যন্ত্রণার কারণ, এই দুঃখের কারণ হলো আপনার পিতা জীবিতকালীন অবস্থায় প্রবল কামুক ব্যক্তি ছিলেন, কামনাগ্রস্ত কামুক ব্যক্তি ছিলেন। সেই পাপের জন্য তিনি নরকের যন্ত্রণা ভোগ করছেন। শুনুন, তার মুক্তির উপায় আপনাকে বলে দিচ্ছি। আগত অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষিয়া যে একাদশী, তার নাম মোক্ষদা একাদশী। আপনি এই একাদশী ব্রত বিধিপূর্বক পালন করুন এবং এই ব্রতের দিন আপনি অবশ্যই নির্জলা উপবাস ব্রত পালন করবেন এবং তার পরের দিবসে যথাসময়ে সাধু সন্ত আদিদের প্রসাদ আদি গ্রহণ করিয়ে আপনি ব্রত সমাপন করবেন। আর এই ব্রতের যে ফল, যে মহাপুণ্য, সেটা আপনি আপনার পিতৃদেবের উদ্দেশ্যে দান করবেন। তার ফলে আপনার পিতৃদেব নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। শ্রবণ করা মাত্রই
রাজা সমস্ত সাধু সন্ত সেই মুনিবরের চরণ যুগলে প্রণাম করে তার কৃপা আশীর্বাদ নিয়ে ফিরে এলেন। মহা আনন্দের সহিত এই ব্রত পালন করেছিলেন এবং এই ব্রত উদযাপন করে তার ফল তিনি তার নরকে যন্ত্রণা প্রাপ্ত সেই পিতার উদ্দেশ্যে দান করেছিলেন। তার ফলে তার পিতা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে ভগবত চরণ যুগল প্রাপ্ত হয়েছিলেন। তাই এই মোক্ষদা একাদশীর বিশেষ ফল হলো, কেউ যদি নরকেও থাকে বা কারো পিতৃপুরুষগণ যদি নরকে যন্ত্রণা ভোগ করে, আর তার বংশে যারা বেঁচে আছেন, বংশজ যারা আছেন, তারা যদি এই ব্রত পালন করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই ব্রতের ফল দান করেন, তবে কেউ যদি নরকেও থাকেন তবে সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে তিনি ভগবানের অভয় চরণ যুগল প্রাপ্ত হবেন। আর যিনি এই ব্রত নিষ্ঠার সহিত পালন করবেন, তার ইহজন্ম পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে ক্ষয় প্রাপ্ত হবে। তিনি ভগবত চরণ যুগলে ভক্তি লাভ করবেন, অন্তিমে ভগবানের চরণ সেবা লাভ করবেন। বলো মোক্ষদা একাদশী ব্রত মহারানী কি।